বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পেঁপে দিয়ে চিকেন কষা করে দেখাচ্ছি। আর এটা কিন্তু হাতে মেখেই করব। আমি পেঁপে আর চিকেনকে একসাথে মাখিয়ে নেব, মাখিয়ে তারপর কিন্তু কড়াতে দেবো। তোমরা দেখতেই পারবে আমি কিভাবে করছি। এটা কিন্তু হাতে মেখে পেঁপে দিয়ে চিকেন কষা। চলো বন্ধুরা, এটা করতে কি কি লাগছে দেখে নাও। আমার লাগছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টক দই দিয়ে আমি মাখিয়ে নেব। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। চলো, আমি মশলা বাটবো কি, আমি বাটবো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর অল্প একটু পেঁয়াজ বেটে দেবো। আর কিছুটা পেঁয়াজ আমি কিন্তু চিকেনে মাখিয়ে দেবো। বন্ধুরা, আমি দেখো কি মশলা বাটছি। পেঁপে দিয়ে চিকেন কষা হাতে মাখিয়েই করবো, তোমরা দেখতে পাবে। তার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আদা, রসুন আর অল্প একটু গোটা জিরে দিলাম আর অল্প একটু পেঁয়াজ দেবো। কিছুটা পেঁয়াজ কিন্তু আমি বাটবো আর কিছুটা পেঁয়াজ আমি চিকেনের মধ্যে মাখিয়ে নেবো। এটা আমি বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। আর এই যে চিকেনটার মধ্যে আমি একটু টক দই দিয়ে 1 ঘন্টার মতো মাখিয়ে রাখবো। বন্ধুরা দেখো, চিকেনটার মধ্যে আমি 2 চামচের মতো হলুদ আর টক দই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি, দেখে নাও। আমি 2 চামচের মতো নুন দেবো। অল্প একটুখানি চিনি দিয়ে দেবো, অল্প একটু স্বাদের জন্য চিনিটা দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখতেই পাও, দেখো দেখে না, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর কাঁচা লঙ্কা তো আমি বেটেই দিয়েছি, সেই জন্য আজকে আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না। এটা রং হওয়ার জন্যই দিলাম বন্ধুরা। আর কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। এবার এই যে পেঁয়াজটা আছে, এই পেঁয়াজটা আমি ওপর দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এই যে আদা, রসুন, পেঁয়াজ, এটা আমি বেটে নিচ্ছি। বেটে এই মশলাটা দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। তার মধ্যে পেঁপে দেবো বন্ধুরা। আর এইটাতে তো ধরবে না, আমি একটা বড় পাত্রে ঢেলে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু টক দই, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, কাঁচা পেঁয়াজ আর এই যে কাঁচা পেঁপে, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। আর এই যে মশলাটা বেটে রেখেছি বন্ধুরা, দেখো এই যে পেঁয়াজ, আদা, রসুন, এটা দিয়ে দিচ্ছি। আর উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা। এটা কিন্তু আজকে পেঁপে দিয়েই করছি, পেঁপে দিয়ে চিকেন কষা। এটা কিন্তু হাতে মাখিয়েই করছি, তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। টক দই দিয়েছি বলে দেখবে চিকেনটা খেতেও খুব সফট হবে। তোমরা যদি মনে করো ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, একটু রং হওয়ার জন্য দিলাম। আর চিনি অল্প একটু দিয়েছিলাম। প্রয়োজন পড়লে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আরও অল্প একটু দিতে পারি। আমি অল্প একটু হলুদ দেবো বন্ধুরা, একটু হলুদটা কম হয়েছে, একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে তারপর আমি বসিয়ে দেবো, বসিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি অল্প একটু হলুদ দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু কালার যাতে আসে তার জন্যই দিচ্ছি। দিয়ে এবার আমি বসিয়ে ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা আমি 1 ঘন্টা কিন্তু মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো এবার আমি এইটা সমেত বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যেই মাখিয়েছিলাম, এবার আমি বসিয়ে দিচ্ছি গ্যাস জেলে। তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি কিন্তু এটা 1 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। এবার গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমার ততক্ষণ হোক, তারপর আমি 10 মিনিট পর ফিরে আসছি, দেখা যাক কতটা হয় তখন। বন্ধুরা দেখো আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখি কতটা হলো। পেঁপেগুলো কিন্তু সেদ্ধ হতে একটু টাইমই লাগবে, সেই জন্য আমি ঢাকা দিয়ে করছি। আমি কিন্তু নাড়াচাড়া কম করব, আমি ঢাকা দিয়ে দিয়েই করব।
আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। আমার 10 মিনিট পর আবার ফিরে আসবো। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর আবার ফিরে এলাম। দেখি আমার কতটা হলো। আমি কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি না, আমি গ্যাস আস্তে করে করে করছি যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। চিকেন তো সেদ্ধ হয়েই যাবে, পেঁপেটা নিয়েই চিন্তা থাকে। কিন্তু এই পেঁপে দিয়েই তোমরা চিকেন কষা করে দেখো। এটা কিন্তু হাতে মাখিয়েই করছি, আমি কিন্তু কোনো কিছু ভেজে করছি না, আর গ্যাস আস্তে করে করছি। এটা খেতে কিন্তু খুব টেস্ট হয় বন্ধুরা। যখন দেখবো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, তার মানে জানবো যে চিকেনটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখনও কিন্তু অনেকটাই বাকি। ঢাকাটা আবার দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি কিন্তু ঢাকাটা খুলে নিয়েছি। 10 মিনিট পর আবার ফিরে এলাম। দেখি আমার পেঁপেটা কতটা হলো। দেখো পেঁপে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখি, তারপর আমি নামিয়ে নেবো। নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে নামাবো। গরম মশলা না দিলে কিন্তু মাংসের কোনো স্বাদই আসে না। দিয়ে আমি 5 মিনিট ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে আমি 2 মিনিটের মধ্যেই নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু পেঁপে দিয়ে চিকেন কষা নামানো হয়ে গেছে। এটার মধ্যে কিন্তু কোনো আলু দিইনি, এটা কিন্তু শুধুই পেঁপে দিয়ে চিকেন কষা। আর এটা কিন্তু হাতে মেখে করলাম। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।